বন্ধুরা, কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে ছোট কিন্তু মানুষের মনে অনেক বড়। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেরকমই এক জায়গায়, আমাদের ইন্দ্রবিল রেল স্টেশন। এই স্টেশনটা শুধু ট্রেন আসা যাওয়ার জায়গা নয়, এটা অনেক মানুষের জীবনের এক নীরব সাক্ষী। আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমাদের ইন্দ্রবিল রেল স্টেশনে। সকাল হলেই ইন্দ্রবিল স্টেশন জেগে ওঠে। হাতে ব্যাগ নিয়ে কেউ কাজে ছুটে চলেছে, কেউ কলেজের ক্লাস ধরতে যাচ্ছে, কেউ বা দিনের রোজগারের আশায় শহরের পথে। এই প্ল্যাটফর্মেই প্রতিদিন শুরু হয় শত শত মানুষের লড়াই। কেউ প্রতিদিন কাজে যাচ্ছে, ভোরের আলো ফোটার আগেই কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন নিয়ে। কেউ পড়াশোনার টানে শহরের পথে, আবার কেউ বহুদিন পর বাড়ি ফিরছে। মাটির গন্ধ, শৈশবের স্মৃতি আর আপনজনের অপেক্ষা তাকে ডাকছে। এই সব মানুষের যাত্রাপথের নীরব সাক্ষী ইন্দ্রবিল রেল স্টেশন। এই ছোট্ট স্টেশনটি শুধু ট্রেন থামার জায়গা নয়, এটা হাজারো জীবনের গল্পের শুরু আর শেষ। তালাজুড়ি, পাথরডিহা, পারবেদিয়া, মন্তডিয়া, রাজডা, আধারকানালি, সুতাবই, কালিদহ, সিয়াদা আরও অগণিত গ্রামের মানুষ এই একটিমাত্র স্টেশনের ওপর ভরসা। কারো কাছে ইন্দ্রবিল মানে জীবিকার রাস্তা, কারো কাছে শিক্ষার সিঁড়ি, আবার কারো কাছে বহুদিন পর বাড়ি ফেরার আনন্দ। ইন্দ্রবিল স্টেশন একটা নাম নয়, এটা আবেগ, এটা সম্পর্ক, এটা গ্রামের সাথে শহরের অদৃশ্য সেতু। এই স্টেশন বহু বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে। সময় বদলেছে, মানুষের জীবনও বদলেছে, কিন্তু স্টেশন আজও রয়ে গেছে একই রকম সরল। না আছে উঁচু বড় বিল্ডিং, না আছে আধুনিকতার ঝলক, তবুও এর মূল্য কম নয়, কারণ এই স্টেশনটি হাজারো মানুষের যাত্রার ভরসা, স্বপ্নের প্রথম ধাপ, আর ঘরে ফেরার শেষ ঠিকানা ইন্দ্রবিল স্টেশন। আপনিও যদি কখনো ইন্দ্রবিল স্টেশনে এসে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানাবেন আপনার গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমন গ্রাম বাংলার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।